ধৈর্যের পাহাড় গড়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল। কেমন ধৈর্য ধারণ করেছেন। 6 বছরের ইসমাইলের বাবায় জবাই করার জন্য সুরিয়া আর রশিয়া মিনা বাজারে মা হাজারা সাজায় দিলেন। মিনা বাজারে আইসা ইসমাইলকে বাবা জিজ্ঞাসা করে, ইব্রাহিম একটু পরীক্ষা করে দেখি আমার ছেলেটা কেমন ধৈর্য ধারণকারী। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে দেখলাম তোমারে জবাই করি, বলো তোমার কি মতামত। আব্বা জানের কথাটা বলা মাত্রই ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান আপনি যা দেখেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পেয়ে যাবে। ইসমাইল এই কথা বলে চোখের পানিটা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে বলেন, আব্বা জান এই জবাইয়ের কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানাই আসতাম। কারণ 6টা বছর আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এমন এক সময় আপনি আমারে আর আমার আম্মুকে মক্কার জঙ্গলায় ফালায় গেছেন, কেউ ছিল না তখন। চতুর্পার্শ্বে জঙ্গল, বাইতুল্লাহ এক কিনারায় পড়ে আছিল, আমার মা আমি ছাড়া আর কেউ নেই। একটু পানি আর রুটি দিয়ে গেছেন, 2-3 দিন পরে তাও শেষ হয়ে গেছে। আমি ইসমাইল ক্ষুধার তৃষ্ণায় চিল্লাইতাম, আমার মা বুকের দুধ দিত, দুধও শেষ হয়ে গেছে। আমার মা ইসমাইলের কান্না দেখে এক পর্যায়ে মায়ের জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকায় দিছে। এক সময় দেখা গেল জিহ্বায় আর লালা নাই। আমি ইসমাইলের কান্না মা সহ্য করতে না পেরে আমার মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আর আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ ইসমাইলের পানির ব্যবস্থা করে দাও। হাজেরা সবাই দৌড়াইলো, মারোয়ায় দৌড়াইলো। ইসমাইলের মা হাজেরার দৌড় আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ জিবরাইলের ডেকে বলে, জিবরাইল হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছি আমি মাওলা দৌড়টা বড় ভালো পাই না। ও জিবরাইল সাক্ষী থাক, দুনিয়াতে যত হাজিরা বাইতুল্লাহ জিয়ারত করবে, হাজেরার ওই দৌড়ের জায়গায় যদি দৌড় না দেয় আমি আল্লাহ কোন হাজির হজ কবুল করব না। ও আব্বা জান, আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছেন, 6 বছরে আপনি একবারও দেখতে যান নাই। আমার মা দৌড়ায় পাহাড়ে চূড়ায় উঠে, ডানে বামে দেখায় কই পানি কই পানি, বলে না সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করে মনে হয় পানি। হঠাৎ করে মা কানে আওয়াজ পাইলেন, কোন দিকে থেকে যেন ডাক দিল। মা তাকায় দেখে বাইতুল্লাহর কিনারা থেকে একটা আওয়াজ আসছে। মা চলে গেলেন বাইতুল্লাহর কিনারায়, ওখানে গিয়ে দেখে জিবরাইল আমিন ফেরেশতা দাঁড়ানো। কি চাচ্ছ? বলে পানি। ইসমাইল কান্না করে। এবার জিবরাইল তার পাখা দিয়া বাড়ি মেরে পানির ফোয়ারা উঠায় দিল। হাজেরা তার মাতৃভাষায় বললেন, জাম জাম, থাম থাম। পানি থেমে গেল। কোটি 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 সহস্র কোটি টন বিলিয়ন মিলিয়ন পানি হাজিরা দেয়। ওই দিন থেকে পানি আজও যেই পরিমাণ এখনো সেই পরিমাণ, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম নবীকে একদিন প্রশ্ন করেছিলেন, নবী জমজম কূপের তলা কই? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জমজম কূপের নিচ হলো হাউজে কাউসারের সাথে। আব্বা জান, আমার মা তো বুঝতে পারেন না আপনি আমাকে জবাই করবেন, আপনি বলছেন মালিকের দাওয়াতে যাই। মা হয়তো বুঝতে পারছেন দুনিয়ার বাদশা দাওয়াত দিছে, যাক যাক বলতে পারেন না, দুঃখ নাই।
আপনি আমাকে জবাই করে বিদায় বেলা আমার জামা কাপড় আমার মায়ের কাছে দিবেন। বাড়িতে গিয়া দেখবেন হয়তো মা ইসমাইলের না পায়া হাউ বাউ করে কাঁদবেন। আমার মা নরম দিলওয়ালা মহিলা মানুষ, যদি ইসমাইলের না পায়া মা কান্না করে আপনি ধমক দিবেন না, মায়ের একটু সান্ত্বনা দিয়ে আমার মাকে সান্ত্বনা দিয়ে আমার সালাম পৌঁছাইবেন। আর আমার মাকে বলবেন ইসমাইল দোয়া চাইছে, সালাম দিছে, হাসরের ময়দানে দেখা হবে। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার হাতে পা আমার হাতে পায়ে রশি লাগায় দেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখে রুমাল দিয়ে ভালো করে বাঁধেন, কারণ জবাইয়ের সময় সন্তানের দিকে যদি মায়ার নজর পড়ে মায়ার কারণে জবাই করতে পারবেন না। ওই ইসমাইলের কান্না, ইব্রাহিমের চোখের পানিও ধরে রাখা কষ্ট হয়ে গেল। 2 মিনিটে বললাম, কিন্তু একটু চিন্তা করে দেখেন, বাবার সামনে ছেলে ছুরির নিচে পড়ে গেল, আনন্দের সাথে ছুরির নিচে পড়ে গেল। ইসমাইল কাকে বলে সাবের, কাকে বলে ধৈর্য। ধৈর্যের পরিচয়ে তারা চূড়ান্ত কামিয়াবি হয়ে গেলেন। আল্লাহ বলেন ভালো আমলের জন্য 4 গুণ লাগবে, 3 নম্বর গুণের নাম ধৈর্য। 3 নম্বর গুণ, 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুমিন যা করবে কার জন্য? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার নামাজ রোজা ব্যবসা বাণিজ্য কার জন্য? আর জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? খাকো বাদো আবু আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুর্দা। আমার নামাজ, আমার রোজা সবকিছু আমল কার জন্য? তবে ভালো করে মনে রাখবেন, আমলের একটা উসুল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ভালো করে মনে রাখবেন, আমলের উসুল হলো সব সময় করো, যদিও আমল ছোট হয়, সব সময় আমল করলে তার একটা আলাদা পাওয়ার আল্লাহ দান করুন। আজকে তাহাজ্জুদ পড়লাম আর জীবনেও পড়লাম না, না রে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তো দেওয়ার মালিক। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকেও দিয়েছেন, তোমাকেও দিবে। আল্লাহ দেওয়ার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহর দরবারে চাও, আল্লাহ তো দেওয়ার জন্য তোমার ডাক ছাড়া প্রথম আসমানে প্রতিদিন আল্লাহ নিজে হাজির হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দে জবাব পেয়ে যাবি। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ